নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রুই মাছের রেসিপি করছি। দেখুন, রুই মাছগুলোকে আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে ভেজেছি। মাছটা ভাজা হয়ে গেছে। আমি কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখানে আমার 4টা বড় বড় পেঁয়াজ আছে, এটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি 2টো বড় বড় টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এই যে ধনে পাতার দেখুন রুটগুলো আছে, এইগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এইগুলোকে এখন ভাজবো। ভেজে তারপর আমি আবার দেখাচ্ছি। দেখুন, আমার ওই পেঁয়াজ, টমেটো আর ধনে পাতার রুটগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমি 3 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর হলুদের গুঁড়ো 2 চামচ দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি, সবটা 1 চামচের মাপ করে। এগুলো আমি এখন একটু জল দিয়ে তারপরে কষাবো। দেখুন, আমার মশলাতে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন জল দিয়ে দিচ্ছি। একটু জল দেবো না। এবার এটা আমি মাছ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। তারপর ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। দেখুন, এটা আমার হয়ে গেছে বন্ধুরা মাছটা। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, তার সাথে একটু ধনে পাতা দিয়ে দিলাম কুচানো। আমি তো রুটগুলো আগে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো হয় কষানোর সময় দিলে। এখন আমি ধনে পাতা দিয়ে এখন আমার এটা হয়ে গেছে রুই মাছের কারি। একটু অন্য ধরনের করলাম আমি। এখন আমি এটা গ্যাস বন্ধ করে দেবো। এই দেখুন, আমার মাছের রেসিপিটা কমপ্লিট হলো। এই দেখুন, আমি সব থালায় বেড়ে দিয়েছি মাছগুলো। রুই মাছ এমনি করে রান্না করলেও কিন্তু খেতে খুব টেস্টি হয়।